প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সামনে এসেছি অনলাইন ক্লাসে। এতদিন আমরা ছিলাম সরাসরি ক্লাসে, আজকে এসেছি অনলাইনে। নিঃসন্দেহে তোমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো, আলহামদুলিল্লাহ স্বীকার করছি। তো আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হলো ইবাদত। তোমরা জানো ক্লাসে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি এবং তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আজকের বিষয়টি হলো ইবাদত, অধ্যায় দ্বিতীয়। তোমরা লক্ষ্য করো, তোমাদের পাঠ্য বইয়ে লেখা আছে দ্বিতীয় অধ্যায়ের শিরোনামটা কি? ইবাদত। এই ইবাদত শব্দটা কি? শব্দে এই ইবাদত শব্দটি হচ্ছে আরবি। অনেকগুলো শব্দ আছে আমাদের, যেরকম কি রকম শব্দ থাকতে পারে, বাংলা থাকতে পারে, ইংরেজি থাকতে পারে, উর্দু, ফার্সি, হিন্দি ইত্যাদি নানান ভাষা আমাদের মাঝে কি আছে? সমাদৃত আছে। এই বাংলাদেশেও আমরা বিভিন্ন ভাষায় কথোপকথন করে থাকি, কথা বলে থাকি। মিশ্র ভাষার সংমিশ্রণে আমাদের এই ভাষাগুলো ব্যবহৃত হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, এখানে ইবাদত শব্দটি যদিও বাংলার মতো করে লেখা আছে, কিন্তু শব্দটা কি শব্দ? এটা একটা আরবি শব্দ। এর অর্থ আছে। এর অর্থটা তাহলে কি? এর অর্থটা হলো দাসত্ব করা, বন্দিগি করা, আমল করা, কাজ করা, মেনে নেয়া, সারেন্ডার করা। মানে ইবাদত শব্দটার সাথে কি সম্পর্ক রয়েছে? এখানে বন্দিগি, আমল করা, কাজ করা। কি কি কাজকে ইবাদত করা বলে? শুধু যেমন তেমন কাজই কি ইবাদত? তা কিন্তু নয়। যে কাজগুলো আমরা করতে যাচ্ছি সেটি কি ইবাদত? তা নাও হতে পারে। আবার এমন কিছু কাজ করছি যেটা শব্দটা হলো কাজ, কিন্তু ইবাদতে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে কাজ করার নাম ইবাদত। তবে ইবাদত শব্দটার সাথে আলাদা একটা সুসম্পর্ক আছে। কোথাকার? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আমাদের যিনি স্রষ্টা, যিনি আমাদের রব, যিনি আমাদের পালনকর্তা আল্লাহ তাআলা, তার কথা মতো যদি আমরা কাজ করি তখন কিন্তু সেই কাজটা হবে ইবাদত। এবং আল্লাহ তাআলা যাকে নির্দিষ্ট করে প্রেরণ করেছেন, মহামানব, আমাদের প্রিয় নবী, তোমরা জানো তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে যিনি পাঠিয়েছেন, তার উদ্দেশ্য হলো মানুষকে সঠিক পথে পরিচালিত করা। তো সেই নবী ও রাসূলের কথাগুলো সঠিকভাবে মানতে হবে, তার মতো করে চলতে হবে। যদি আমাদের কাজকর্মগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো হয়, তাদের অনুসরণে হয়, তাদের অনুকরণে হয়, তাদের বিধিনিষেধের মধ্যে পড়ে, তাহলে সেই কাজটির নাম হবে কি? ইবাদত। এমনি যে কোনো কাজ করা ইবাদত হবে না। কাজ, পৃথিবীতে অনেক কাজ রয়েছে যে কাজগুলো আল্লাহর নামে হয় না, যে কাজগুলো রাসূলুল্লাহর দেখানো পথ অনুযায়ী হয় না, সেগুলোকে আমরা কি বলবো না? ইবাদত বলবো। যেমন তুমি ভাত খাচ্ছ, তুমি যদি বলো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, অথবা যদি বলো বিসমিল্লাহ, তবে খাওয়াটাও হবে ইবাদত। আল্লাহর নাম নিয়ে না করলে কি হবে না? ইবাদত হবে না। আমরা একটা মোরগ জবাই করব। এই মোরগ জবাই করতে গিয়ে আমরা কি বলবো? বিসমিল্লাহি আল্লাহু আকবার। তখন এটা একটা কি হবে? ইবাদত হবে। তখন এই প্রাণীটা কি হবে? হালাল হবে, আমরা খাইতে পারবো। এর জবাবদিহি এইভাবে করতে হবে না। আবার অন্যদিকে আল্লাহর নাম ছাড়া তুমি কুরবানি করলে না, তখন এই প্রাণীটা হালাল প্রাণী। মোরগ কিন্তু হালাল প্রাণী, কিন্তু আল্লাহর নামে কুরবানি না দেওয়ার কারণে, বিসমিল্লাহ না বলার কারণে এই হালাল প্রাণীটাও কিন্তু আমাদের জন্য খাওয়া নিষেধ, হারাম হয়ে যাবে। এজন্য আল্লাহর কথা মতো চলা, আল্লাহর নিয়ম অনুযায়ী চলা, আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা মতো কাজ করা, মেনে নেয়া, চলার নাম কি? ইবাদত। অবশ্যই বুঝতে পেরেছ আমি কি বোঝানোর চেষ্টা করছি? তাহলে আমরা কি পেলাম? ইবাদত শব্দটা হলো আরবি। এই শব্দের অর্থ হলো মেনে নেয়া, দাসত্ব করা, বন্দিগি করা, কাজ করা, গোলামি করা ইত্যাদি। তোমরা যে কোনো দুই একটা দিতে পারো, অনেকগুলো দিতে পারো, যা জানো তাই দিতে পারো। একটা দুইটা অর্থ দিলেই চলবে।
তোমরা দু একটা দিয়েও ইত্যাদি ইত্যাদি দিতে পারো। আমল করা, কাজ করা, গোলামি করা, দাসত্ব করা, বন্দী করা, মেনে চলা ইত্যাদি। আমি অনেকগুলো ওয়ার্ড মিনিং কেন বললাম, কারণ হচ্ছে যে কোনো দু একটা যেন তোমাদের মনে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টা হচ্ছে আমার এই বক্তব্যগুলো, আমার এই ভিডিও ক্লাসগুলো তোমরা যদি শোনো, অথবা ওই যে মাঝে মাঝে দেখো না টাচ করলে বন্ধ হয়ে যায় পাস করা, তো এরকম করে করে তোমরা ব্যাক করে করে আবার পাস করে করে যেখানে যেটা শব্দ বারবার শুনলে মুখস্থ হতে পারে, এভাবেও তোমরা ভিডিও ক্লাসগুলো যদি করো তাহলে কিন্তু অনেকটা মুখস্থ হয়ে যাবে। এখন ইবাদত কাকে বলে, এই ইবাদত কাকে বলে, অথবা ইবাদত বলতে কি বোঝো, এটা প্রশ্নের উত্তর আমরা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা শুনে নিয়েছো আমি কি বলেছিলাম। আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো কাজ করাকে, মেনে চলাকে বা আমল করাকে কি বলে? ইবাদত বলে। ক্লিয়ার? কি বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মহান আল্লাহ তাআলার কথা মতো কাজ করাকে, মেনে চলাকে, সে অনুযায়ী আমল করাকে ইবাদত বলে। ইবাদত তাহলে কি? ইবাদত হচ্ছে যা পৃথিবীতে তুমি ঘুমিয়ে যাচ্ছ, ঘুম থেকে উঠছো, বা ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত সারা দিন তুমি যা কাজ করবে, যদি সেটা, বোঝার চেষ্টা করো, যদি সেটা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ নির্দেশনা অনুযায়ী হয়, তাহলে সব কিছুই হবে ইবাদত। আল্লাহ তাআলা যা করতে বলেছেন তা হলো ইবাদত। আল্লাহ তাআলা যা করতে নিষেধ করেছেন তা নিষেধ থেকে মেনে চলার নাম হলে ইবাদত। মানে যা নিষেধ করেছেন তা আমি করব না, যা করতে বলেছেন তা আমি করব, এটাই হচ্ছে ইবাদত। কেন আমরা ইবাদত করব আল্লাহ? কেন? এখন বলছি মানে আমরা কেন ইবাদত করব, একটা প্রশ্ন আসতে পারে না? হ্যাঁ, আমরা কেন ইবাদত, বুঝলাম ইবাদত মানে কাজ করা, আমল করা, মেনে চলা সব কিছু, কিন্তু কেন ইবাদত করব? এই কারণেই ইবাদত করব যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। যে আল্লাহ হচ্ছেন আমাদের ক্রিয়েটর, আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদেরকে খাওয়ান, আল্লাহ আমাদেরকে রিজিক দেন, আল্লাহ আমাদেরকে প্রতিপালন করেন, আল্লাহ আমাদেরকে বেঁচে রাখছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর এই পৃথিবীতে, এই পরিবেশ বান্ধব পৃথিবীতে একটি সুন্দর মানুষ হিসাবে তৈরি করেছেন। যতগুলো প্রাণী রয়েছে, এই প্রাণীদের মধ্য থেকে বাছাই করে তোমাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অতি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে তোমরা যা কিছু দেখতে পাচ্ছ, সকল কিছুই কিন্তু কে? আল্লাহ সৃষ্টি করেছেন। এই যে তুমি কুকুর বলো, গরু বলো, ছাগল বলো, পশু পাখি, কীট পতঙ্গ যা দেখতে পাচ্ছ, সব কিছুই কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো তুমি লক্ষ্য করো, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ প্রাণীদেরকে সৃষ্টি করলেন, এই যে পশু পাখিদেরকে সৃষ্টি করলেন, তো ওই পশু পাখির ভেতরে যে প্রাণ, ওই চতুষ্পদ প্রাণীদের মধ্যে যে প্রাণ, আমাদের ভেতরেও প্রাণ আছে। তো আল্লাহ ইচ্ছে করলে আমাকে তোমাকে ওই রকম একটা প্রাণী বানাতে পারতেন, কিন্তু তা না বানিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মহান আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন। এই জন্য শুকরিয়া স্বরূপ তুমি আমি কি করব? আল্লাহর ইবাদত করব। কেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আই হ্যাভ ক্রিয়েটেড দ্য জিন অ্যান্ড ম্যান অনলি টু ওয়ারশিপ মি। আল্লাহ কি বলছেন জানো? যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এবং জিন জাতিদেরকে এই জন্যই সৃষ্টি করেছি যে তোমরা শুধুমাত্র আমার ইবাদত করবে, এজন্যই। তো আল্লাহ যেহেতু আমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, এই জন্য আমাদেরকে কি করতে হবে? ইবাদত করতে হবে। ক্লিয়ার? অবশ্যই তোমরা বুঝতে পেরেছ কেন আমরা আল্লাহর ইবাদত করব। হ্যাঁ, এই কারণেই আমরা আল্লাহর ইবাদত করব যে তিনি আমাদের কি করেছেন। সহজ ভাইটাল ওয়ার্ড কি, ভাইটাল সেন্টেন্সটা কি? যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, কারণ তিনি আমাদের ক্রিয়েটর। এখন আমরা এর জন্যই আল্লাহর ইবাদত করব। তাহলে আজকে তোমরা কি শিখলে? ইবাদত শব্দটি কি? শব্দটি হলো আরবি। এর অর্থ কি? ইবাদত কাকে বলে? কেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন এবং আমাদের দায়িত্ব কি? তার মানে কেন আমরা ইবাদত করব? এই কারণেই যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই ইবাদতের জগতে প্রধান ইবাদত হলো কয়টি? 4টি। মনোযোগ দিয়ে শোনো, প্রধান ইবাদত হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে সালাত মানে নামাজ, 2 নম্বর হচ্ছে যাকাত,
বছরে বছরে কিছু দান করা, এটা আমি পরে নির্দিষ্ট করে বলে দেব। তারপরে হচ্ছে সাওম, বছরে একটা মাস, রমজান মাস, তোমরা জানো রমজান মাস আসে, এই সাওম মানে হচ্ছে রমজান মাস, রোজার মাস, এক মাস রোজা পালন করা। আর জীবনে একবার সম্পদশালী যারা ধনাঢ্য ব্যক্তিরা আছেন তারা জীবনে একবার হলেও কি করবেন, হজ আদায় করবেন, ইচ্ছা পোষণ করবেন। এটা হচ্ছে কি ইবাদতের প্রধান 4টি মৌলিক ইবাদত। আরেকটা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সেটা হলো ইসলাম আমাদের যে ধর্ম, ইসলাম আমাদের যে জীবন ব্যবস্থা, জীবন বিধান, সেই ইসলামের আবার কি আছে, ভিত্তি আছে, পিলার আছে, খুঁটি আছে। যে 5টা খুঁটির উপরে, যে 5টা পিলারের উপরে ইসলাম দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে, ইসলাম টিকে আছে, সেই 5টি স্তম্ভ কি, ঈমান, সালাত, সাওম, যাকাত, হজ। এই 5টা হচ্ছে ইসলামের ভিত্তি, খুঁটি বা পিলার। প্রশ্ন হলো ইবাদতের মূল ইবাদত কয়টি? 4টি, সালাত, সাওম, যাকাত, হজ। আর ইসলামের স্তম্ভ, খুঁটি, পিলার কয়টি? 5টি, ঈমান, সালাত, সাওম, যাকাত, হজ। ক্লিয়ার? আজকে তোমাদেরকে আমি যা শিখালাম মনোযোগ দিয়ে অবশ্যই শুনেছ, এবং এইগুলো বারবার একটু 2-3 বার ভিডিওটি পাস করে স্টপ করে দিয়ে বোঝার চেষ্টা করো, শোনার চেষ্টা করো, তাহলে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এ পর্যন্তই। আগামী দিন কোনো এক অনলাইন ক্লাসে আবারও তোমাদের সামনে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।